আপনি? এখানে কি চাই? চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। কথা বললে গুলি করে দিব। আপনি কি এখানে ডাকাতি করতে এসেছেন? কোনো সমস্যা না, আমি সব দিয়ে দিচ্ছি। এই, আমি এখানে কোনো ডাকাতি করতে আসি নাই, আমাকে পুলিশ তাড়া করছে। আর এখান থেকে পুলিশ চলে গেলে আমিও চলে যাবো। এই, আমার মনে হয় পুলিশ আসছে। যাই বলবি রুমের মধ্যে কেউ নাই, তুই উল্টা পাল্টা কিছু বস, তাহলে কিন্তু তোর গুলি করে দিব। এক্সকিউজ মি ম্যাম, সরি ফর ডিস্টার্ব। একজন আসামি এই বাসায় ঢুকে পড়েছে, আমার মনে হয় সেই রুমে আছে। যদি পারমিশন দিতেন একটু সার্চ করতাম। না, আমার রুম তো লক করা ছিল, কে আসবে? ও সরি ফর ডিস্টার্ব ম্যাডাম, থ্যাংক ইউ। আমার মনে হয় উনি অন্য বাসাতে গেছে। আসেন। হ্যাঁ, আচ্ছা, সেদিকে কি আর কোনো পালানোর রাস্তা আছে? হ্যাঁ আছে তো, এদিকে। চুপচাপ আমি যা বলছি তুই তাই করবি। তুই এখন আমাকে কিডন্যাপ করবি। কি কিডন্যাপ করবো মানে? আমি পারবো না। তুই যদি আমাকে কিডন্যাপ না করিস তাহলে কিন্তু আমি তোকে গুলি করে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু গান লোড করা আছে, আপনি টিকারে চাপ দিয়ে না, গুলি বেড়ে যাবে। নুরিন, দরজা খোল তো মা। বাবা, পুলিশ কি চলে গেছে? হ্যাঁ চলে গেছে। হ্যাঁ চলে গেছে। বের হ। আচ্ছা, পুলিশ তো চলে গেছে, আমি চলে যাবো, আমাকে যেতে দেন। চুপচাপ দাঁড়া। কি হলো, দরজা খোল। কার সঙ্গে কথা বলছিস? কেউ না বাবা। পিস্তল ধর। তুরিন, দরজা খোল মা। কোনোভাবেই যেন আমার মা বাবা বুঝতে না পারে যে তুই অ্যাক্টিং করছিস। যদি কোনোভাবে বুঝতে পারে না তাহলে তোর খবর আছে। ঠিক আছে, চল। আল্লাহ, এই কে তুমি? সাইডান বলছি, আমি কিন্তু গুলি করে দেবো। এই ছাড়ো, ছাড়ো আমার মেয়েকে। মা, বাবা আমাকে কিডন্যাপ করছে, আমাকে বাঁচাও। সাইডান বলছি, বাবা, মা! মেয়েটা যে কিডন্যাপ করে নিয়ে গেল, কি হবো? আমি না বুঝতেছি না, আমার মাথায় কিছু ধরতেছে না। আল্লাহ জানে কি হবে। আল্লাহ আমার মেয়েকে সহি সালামতে রেখো আল্লাহ। বাবা মামি, তোমরা এখানে? বরপক্ষ তো চলে এসেছে। তুই যা, আমি আসতেছি। কি হল, কি করবো? ওদেরকে সত্যি কথাটা বলে দিয়েছি, কিডন্যাপার নিয়ে গেছে আমার মেয়েকে। সত্যি কথা কমো নাকি কমো যে বিউটি পার্লারে গেছে আইতে দেরি? আরে না না, কোনো মিথ্যার মধ্যে যাওয়া যাবে না, মিথ্যার মধ্যে গেলেই ঝামেলা। একটা কাজ করো, তুমি বলো পুলিশকে একটা ফোন দাও। আরে তোমার যা কথা, পুলিশে খবর দিলে তো আরেক ঝামেলা পড়ে যাবো। ওটা যদি বয়ফ্রেন্ড হয় তখন মানুষজন জানলে কি করবো? আমারও না এরকম একটা সন্দেহ হয়েছিল। ছেলেটাকে না কোনো অবস্থাতে কিডন্যাপের মতো লাগে নাই, তাই না? কি সুইট একটা ছেলে, মাশাল্লাহ। বাবু, আমরা যে গাড়ি নিয়ে আসছি মেয়ে তো ওই গাড়ি ভেঙে গেছে। ভেঙে গেছে মানে? গাড়ি নিয়ে পালানো দরকার কি ছিল? আপনি কি পাগল নাকি? হ্যাঁ, এটা কি সিনেমা পেয়েছেন যেটা আমরা দৌড়ে দৌড়ে পালিয়ে যেতে পারবো? গাড়ি নিয়েছি যাতে তাড়াতাড়ি পালাতে পারি। এখন যদি পুলিশ আমাদের গাড়ির নাম্বার দেখে ট্র্যাক করে ফেলে? বাবাজি, একটা সমস্যা হয়ে গেছে। আমাদের মেয়েটাকে একটা কিডন্যাপ করে নিয়ে গেছে। একদম মাথার মধ্যে পিস্তল ঠেকিয়ে। কিডন্যাপ করে নিয়ে গেছে নাকি আপনার মেয়ে অন্য কোনো ছেলের হাত ধরে পালিয়ে গেছে? কোনটা? না না বাবা, আমাদের মেয়ে খুব ভালো। সাতারা নাটক বন্ধ করে। আর এতগুলো মানুষকে ডেকে নিয়ে এসে অপমান না করলে আপনারা পারতেন, তাই না? ভাইয়া চলো, আর হচ্ছে 999 ফোন দাও, গাড়িটা উদ্ধার করার ব্যবস্থা করো প্লিজ। বাবাজি কিছু মুখে দিয়ে প্লিজ। আরে কি হলো, গাড়ি থামালেন কেন? তাড়াতাড়ি চলুন। চলবো মানে? আচ্ছা, কোথায় যাচ্ছি সেটা তো আপনি আমাকে জানাবেন। আপনি এরকম বিয়ের আসর থেকে আমার সাথে পালাচ্ছেনই বা কেন? কারণ আমি এই বিয়েটা করবো না, আমার বয়ফ্রেন্ড আছে। তারপর আমার বাবা জোর করে বিয়ে দিতে চাচ্ছিল, তাই তো আমি আপনার সাথে পালিয়ে চলে আসলাম। ও আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ, আপনার বয়ফ্রেন্ড আছে, আপনি আপনার মতো যান, আমি নেমে যাচ্ছি। এই ওয়েট ওয়েট, তাহলে গাড়ি চালাবে কে? আমি তো গাড়ি চালাতে পারি না। মানে কি? মানে আমি আপনার ড্রাইভারি করব? হ্যাঁ করবেন। আমি আপনার বিপদে হেল্প করতে পারলে আপনি আমার বিপদে হেল্প করতে পারবেন না? আচ্ছা ঠিক আছে, বলেন কোথায় নামিয়ে দিব আপনাকে? উত্তরা চলুন, এখানে আমার বয়ফ্রেন্ডের বাসার সামনে নামিয়ে দিলেই চলবে। ঠিক আছে। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড কি প্রতিবন্ধী নেই? কেন? সে নিজে কেন এসে আপনার বিয়েটা আটকালো না? উচিত ছিল নিজে এসে আপনাকে তুলে নিয়ে যাওয়া। আরে সে তো জানেন আমার বিয়ে হয়ে যাচ্ছে, বাবা মা আমার ফোনটাও কেড়ে নিয়েছে, তাই তো ওর সাথে কোনো যোগাযোগই করতে পারলাম না। ও আচ্ছা। এই বামে থামান, এটাই আকাশের বাসা। ভাই টেলিগেশন তো, এটা আকাশের বাসা না? জি ম্যাডাম। আকাশ কি বাসায় আছে? একটু ডেকে দিন না। সারা তো বাসায় নাই, সারা দেশে বাইরে গেছে। আসবে কবে? আগামী শুক্রবার। আর ও আচ্ছা ঠিক আছে। এই নিন আপনার চাবি, আমি গেলাম। গেলাম মানে? আমার তো এখনো সমস্যার সমাধানই হলো না, আর আপনি আছেন আপনার পালিয়ে দেওয়া ধান্দায়। আপনাকে হেল্প করে আমার ভুল হয়েছে, আপনাকে পুলিশের হাতে তুলে দিলেই ভালো হতো। কি আজব, আমি কি জানি নাকি আপনার সমস্যা এখনো সমাধান হয়নি? তো জিজ্ঞেস করবেন না? কেমন বয়ফ্রেন্ড আপনার? হ্যাঁ, আপনি না জানিয়ে দেশের বাইরে চলে গেল। আমাকে জানাবে কি করে? আপনাকে বলেছি না, আমার মা বাবা আমার ফোন কেড়ে নিয়েছে, ওর সাথে আমার কোনো যোগাযোগই নেই। তাহলে এই 7 দিন আপনি কি করবেন? তাই তো ভাবছি
আমার মাথায় একটা আইডিয়া এসেছে। চলুন না আমরা এই 7 দিন বাসায় না যে বাইরে বাইরে ঘুরে বেড়াই। চলুন না মানে আমি আপনার সাথে ঘুরতে যাবো কেন? কারণ আপনি আমার কিডন্যাপার, পুলিশ আপনাকে দেখলে যে কোনো মুহূর্তে ধরে নিয়ে যাবে। আপনার এখন উচিত এই এলাকা ছেড়ে বাইরে কোথাও পালিয়ে যাওয়ার। তাই তো আপনাকে বলছি আপনি আমার সাথেই চলুন, দুজন মিলে ট্রাভেলিং করব। সমস্যা কি, সে গাড়ি তো আছে। হ্যাঁ ঠিক বলেছেন, কিন্তু আপনি এই বধূ বেশে ঘুরে বেড়াবেন? তাই তো। আচ্ছা তো মারি ভেতর দিন। কেন? দিন না। ঠিক আছে চলুন তাহলে আমরা একটু শপিং মলে যাই, আমার জন্য একটু ড্রেস কিনবো। আচ্ছা ঠিক আছে চলেন। আপনার কাছে আর টাকা নেই? আমার কাছে যা টাকা ছিল তা তো আপনি ড্রেস কিনে শেষ করে ফেললেন। এখন কি হবে? আমার তো খুব ক্ষুধা পেয়েছে। একটা আইডিয়া আছে। কি আইডিয়া? কিন্তু শুক্রবার তাই না, আমরা একটা কাজ করি, যে কোনো একটা বিয়ের প্রোগ্রামে আমরা খেতে চলে যাই ফ্রিতে। তার মানে বিনা দাওয়াতে দাওয়াত খাওয়া? হ্যাঁ। এটাও কি সম্ভব? আরে হ্যাঁ এটাও সম্ভব। আমি ভার্সিটিতে থাকতে ফ্রেন্ডদের সাথে কত এভাবে বিয়ের দাওয়াত খেয়েছি ফ্রিতে। চলো। ঠিক আছে। খাবারটা কি যে দারুণ হয়েছে তাই না? আমার তো টেনশনে খাবারের কোনো টেস্টই লাগছে না, কখন ধরা পড়ে যায় কি জানে। আরে চুপচাপ খান তো, কিচ্ছু হবে না। আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, আমি এর আগে অনেক খেয়েছি। যদি কেউ চিনে ফেলে? কেউ চিনবে না, পিছনে গেট দিয়ে এসেছি, প্রয়োজনে আবার পিছনে গেট দিয়ে চলে যাও। আচ্ছা ছিলাম, আপনাদের তো ঠিক চিনতে পারছি না, আপনারা কোন পক্ষের কার কি হন বলেন তো? আপনাকেও তো চিনতে পারলাম না, আপনি কোন পক্ষের লোক? হ্যাঁ আমি আবার কোন পক্ষের? আমি ছেলে পক্ষের, আমি ছেলের আপন মামাতো ভাই। ও, আর আমি হচ্ছে মেয়ে পক্ষের, আমি মেয়ের মামাতো ভাই। মেয়ে পক্ষের লোক? মেয়ে পক্ষের লোক না আগামীকাল আসার কথা? আসলে হয়েছে কি, আমরা দুই পক্ষেরই আত্মীয়, মেয়ের মামাতো ভাই আর হচ্ছে ছেলের বন্ধু আর হচ্ছে ছেলের বান্ধবী, তাই না? ও আচ্ছা তাই, নতুন নতুন তো তাই চিনতে পারতেছি না। আচ্ছা খান খান। হ্যাঁ ঠিক আছে। বুঝলাম না, আপনি এভাবে খাবার ফেলে চলে আসলেন কেন? তাহলে তো কি করব? হবু জামাইয়ের বাসায় বসে বসে কি আমি রোস্ট পোলাও খাবো? হবু জামাই মানে? মানে এটা আপনার হবু জামাইয়ের বাসা? কি দুনিয়াতে আর কোনো বিয়ে বাড়ি পাননি? যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে আপনি সেই ছেলের বাসায় নিয়ে গিয়েছেন আমাকে দাওয়াত খাওয়ানোর জন্য। সিরিয়াসলি? এটা আপনার হোম শ্বশুরের বাসা ছিল? এই খবরদার হাসবেন না। চলুন না আমরা এই শহর ছেড়ে দূরে কোথাও চলে যাই। আরে দূরে কোথায় যাব? যেদিকে দু চোখ যায় সেখানে যাব। টেকনাফ থেকে তেতুলিয়া, প্রয়োজনে পুরো দেশটা ঘুরে বেড়াবো। চলুন না। আচ্ছা আপনার কি ভয় করে না, একটা অপরিচিত ছেলে একটা আসামির সাথে আপনি এভাবে ঘুরে বেড়াচ্ছেন? না ভয় করে না, কারণ আমার কাছে এটা রয়েছে, সেফটির জন্য সাথে রেখে দিয়েছি। এখন দ্রুত গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করুন। আচ্ছা চলুন চলুন চলুন। আরে তানবীর, কি অবস্থা? এই তো ভাই ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। অনেকদিন দেখি না, কি বাড়ি যাচ্ছ নাকি? জি ভাই বাড়ি যাচ্ছি। ঠিক আছে যাও, ভালো থাকো। ঠিক আছে ভাই। কি ব্যাপার, ওই লোকটা আপনাকে চিনলো কি করে? আরে আমাকে চিনবে না, এটা তো আমাদের এরিয়া, আমাকে চিনবে না। সিরিয়াসলি? তাহলে তো খুব ভালোই হলো। তাহলে চলুন না আমরা বাকি 6টা দিন আপনাদের বাসায় থাকি। না না না, আমাদের বাসায় থাকা যাবে না। আমি আমার বাবা মার সঙ্গে 3 বছর ধরে কথা বলি না, আমি যেতে পারবো না। আচ্ছা কোনো প্রবলেম নেই, আপনার কোনো কথা বলতে হবে না, আপনি জাস্ট চুপচাপ দাঁড়িয়ে থাকবেন, যা বলার আমি বলবো। না আপনি বললেন মানে? না না আমি যেতে পারবো না। আরে আজব তো, গাড়ি রেখে আসলাম, আপনার কাছেও টাকা পয়সা নেই, তাহলে এই কয়টা দিন আমরা থাকবো কোথায়, খাবোই বাকি? এর থেকে ভালো না আপনাদের বাসায় থাকি। আর কি আছো বা আমার বাসায় কেন? আর কোনো জায়গা নেই নাকি? দেখুন আমি কিন্তু ডিরেক্ট থানাতে যাব। থানা পুলিশ কেন আবার? থানায় কেন? আপনি আমাকে কিডন্যাপ করেছেন না, আমি যদি ওদেরকে বলি যে আপনি আমাকে কিডন্যাপ করেছেন, আপনি কিভাবে বুঝতে পেরেছেন? কি বলছেন? আচ্ছা ঠিক আছে বাসায় চলেন, কিন্তু আমি কিন্তু কোনো কথা বলতে পারবো না কারোর সাথে। ঠিক আছে কোনো সমস্যা নেই, আমি বলবো, চলেন। চলুন। কিডন্যাপ করলো সে, আর তোর দিচ্ছে আমার। কি এক আজব বিপদে বললাম ভাই। মা বাবা কই তোমরা? ভাই আসছে দেখো। তানভীর তুই চলে আসছিস? এতদিন কোথায় ছিলি বাবা? 3টা বছর আমি তোরে খুঁজছি, 3টা বছর তুই আমাদেরকে ছেড়ে দূরে থাকিস কেন রে বাবা? তোর বোন তোর বাবা তোর জন্য কত চিন্তা করছে, কত কষ্ট পাইছে। এই তানভীর, এই তুই কথা বলিস না কেন? এটা কে? তুই বিয়ে করে ফেলছিস? এটা আমার বৌমা। কই গো শুনছ? আরে এইদিকে এসে দেখো, তোমার ছেলে আসছে, সাথে বউ নিয়ে আসছে, বিয়ে করে ফেলছে। বিয়ে করে ফেলছে বউ। তোরা বিয়ে করে ফেলেছিস? আরে কথা বলছিস না কেন? আচ্ছা আচ্ছা না ঠিক আছে, কবে বিয়ে করেছিস? এই তো মাত্র 2 মাস হলো। তোমার পরিচয় কি? আসলে আমার মা বাবা কেউ নেই, আমি ছোট থেকে এতিমখানাতেই বড় হয়েছি। এই তুমি জেরা করছো কেন? তুমি কি উকিল? তুমি বাবা হয়ে তো জেরা করছো কেন? বেশ করেছে আমার ছেলে বিয়ে করেছে, এই বিয়ের উচিলে আমি আমার ছেলেকে কাছে পাইছি। আমার ছেলে ঘরে ফিরে আসছে। আজকে দাঁড়িয়ে থাকছে কেন? এই নিয়ে যা নিয়ে যা, যা ঘরে যা, ফ্রেশ হয়ে নে বৌমা, যাও তুমি তোমার ঘরে যাও। এই কিসে যা ঘরে নিয়ে যা, নিয়ে যা।
মানে কি বলা নেই কনে হুট করে করতে একটা মেয়ে ধরে বিয়ে করে ফেলেছে, এটা ওর বেশ করেছে, তোমার এত কথা বলতে হবে কেন? আমার ছেলে আসছে, এটাই আমি অনেক খুশি। সাথে তো বউ নিয়ে আসছে, খুব সুন্দর বউ। কিন্তু মেয়েটা তো এতিম, কেউ নেই পৃথিবীতে। তাতে কি হয়েছে? এতে বুঝতে কি হয়েছে? এখন থেকে তুমি বাবা, আমি মা হয়েছে। চলো, বউ নিয়ে আসছে। কি ব্যাপার, আপনি দরজা লাগিয়েছেন কেন? আজব, আপনি এগুলো কি বলতেছেন? হ্যাঁ, আমি কি বললাম? আপনার মা বাবা যা বলেছে আমি তো শুধু তাল মিলিয়েছি। তাই বলে আপনি সে মিথ্যা জিনিসে তাল দিবেন? তা না তো কি করব? বলবো যে আপনি পুলিশের তাড়া খেয়ে কিডন্যাপ করে আমাকে নিয়ে চলে আসছেন, আর আমি বিয়ের আসর থেকে পালিয়ে চলে আসছি। এটা বললে আপনার বাবা মাকে আমাদের এখানে থাকতে দিত? তা অবশ্য ঠিক বলেছেন। তাই বলে আমার ওয়াইফের পরিচয় দিবেন আপনি? তো কি হয়েছে, মাত্র 6 দিনের তো ব্যাপার। আর যখন চলে যাব তখন সব সত্য বলে চলে যাব। সেটা ঠিক আছে, কিন্তু কিন্তু কি? তাহলে তো রাতে আমার সাথেই ঘুমাতে হবে আপনার। ইস, সব কত! আপনি কি ভুলে গিয়েছেন আমার কাছে পিস্তল রয়েছে? তো তো আপনি নিচে ঘুমাবেন, আমি উপরে ঘুমাবো। আর ভুলেও যদি উপরে ওকে চোখে মেরেছেন না, তাহলে গুলি করে দেবো। আচ্ছা থাক থাক, গুলি করতে হবে না, আমি নিচেই ঘুমাবো, সমস্যা নেই। গুড বাই। ভাইয়া, ভাবি, কই তোমরা? মা তোমাদের খেতে রাখছে, তাড়াতাড়ি এসো। ঠিক আছে, আসতেছি। আচ্ছা। দেখলেন তো, আপনি বাসায় আসতে চাচ্ছিলেন না, আর এখন আসতে না আসতেই আমাদের খাতি যত্ন শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, তুমি ফ্রেশ হয়ে নাও, ওরা সবাই ওয়েট করছে। ওয়েট, আপনি কি আমাকে তুমি করে বললেন? হ্যাঁ, তুমি করেই বলছো, কারণ এখন থেকে তো তোমাকে আর আমাকে হাজবেন্ড ওয়াইফের অভিনয় করতে হবে, তাই না? তা ঠিক বলেছেন, কিন্তু ভুলেও আবার রিয়েল লাইফে হাজব্যান্ড ওয়াইফের অ্যাক্টিং করতে আসবেন না। আচ্ছা ঠিক আছে, মনে থাকবে। ওকে, আমি ফ্রেশ হয়ে আসছি। কিন্তু ওয়াশরুমটা কোন দিকে? এই যে আমি বিদেশ যাওয়ার আগে তোমাকে অনেকবার ফোন করেছি, তোমার ফোনটা বন্ধ ছিল, রাইট? আমি কিন্তু তোমার সাথে কানেক্ট করার চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি সেটা করতে দাওনি। তারপর আমি কি ভেবেছি? আমি ভেবেছি তুমি অন্য কোথাও মুভ অন করে নিয়েছো। ছি, এ তোর কেমন ভালোবাসা? এই ভালোবাসা কিনা ফোন বন্ধ হলে চেঞ্জ হয়ে যায়? তুই একটা বার আমার খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করলি না? তুই জানিস আমি তোর জন্য কি করেছি? আমি আমার বাবা মার মান সম্মানের কথা চিন্তা না করে বিয়ের আসর থেকে পালিয়ে চলে এসেছি একটা অজানা ছেলের বাসায়। আমার 7 দিন থাকতে হয়েছে, কিন্তু আমি এখন ভাবছি কার জন্য কি করেছি। তুই তো একটা ক্যারেক্টারলেস। ক্যারেক্টারলেস? এই, আমি ক্যারেক্টারলেস না তুই ক্যারেক্টারলেস? যে মেয়ে একটা ছেলের বাসায় 7 দিন রাত কাটাতে পারে, তার থেকে আমার ক্যারেক্টার শেখার দরকার নেই। আজকের পর থেকে তোর আর আমার সম্পর্ক আমি এখানে দাফন করে গেলাম। তুই নেক্সট টাইম আমাকে কখনো কল করবি না। কি ব্যাপার, এগুলো কি শুনছি আমি? হ্যালো স্যার, আপনার বাড়ি থেকে আপনার মেয়েকে যে ছেলে কিডন্যাপ করেছে তার নাম আকাশ নয়, তার নাম হচ্ছে তানভীর। আমরা সিসি ফুটেজ দেখে তার নিশ্চিত হয়েছি। হতে পারে, আমরা তো আন্দাজ করে বলেছিলাম। আচ্ছা, আমাদের মেয়ের কি খবর? মেয়েকে পেয়েছেন? সরি স্যার, আপনার মেয়ের সন্ধান পাইনি, কিন্তু ওই ছেলেকে আটক করেছি। সে তো নাশকতা করার চেষ্টা করছিল, রীতিমতো মারপিট করছিল পার্কের মধ্যে। খুব ভালো করেছেন। ওকে এমন পিটাবেন, এমন শাস্তি দেবেন যেন অন্য কোনো মেয়েকে কিডন্যাপ করার আগে 1000 বার ভাবে। অবশ্যই স্যার, আমি সকল প্রসিডিউর কমপ্লিট করেছি, আর ওই ছেলের কাছ থেকে তথ্য নিয়ে আপনার মেয়েকে উদ্ধারের ব্যবস্থা করছি। ওটা কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, জি আচ্ছা। তুই ঠিক আছিস তো? কোথায় ছিলি মা? কোথায় ছিলি সোনা, কোথায় ছিলি বাবা? মা, তুই ভালো আছিস তো মা? ঠিক আছে, কানাকাটি করতে থামা থামা থামা। চল চল ঘরে চল, রেস্ট করি, তারপরে সব শুনবো। আয় আয়, ঘরে সব শুনবো। আয় যা। যে তোর সম্মান নষ্ট করছে, তারই তোর সম্মান ফিরিয়ে দিতে হইব। মানে বুঝতে পারলাম না বাবা, কিসের সম্মান আর কিসের ডিসিশন? আর ওই যে কিডন্যাপারটা, যে হারামজাদা তোরে কিডন্যাপ করে নিয়ে গেছিল, সে তো এখন থানায়। ওর লগে তোর বিয়ে দিয়া ওরে আমি খরচা মেরে রেখে দেব। কি কও? কি বলছো বাবা? তার মানে তানভীর এখন জেলে? হ্যাঁ বাবা, ওকে তুমি তাড়াতাড়ি বের করার ব্যবস্থা করো। বিশ্বাস করো, ওর কোনো দোষ নেই। আমি নিজে বাধ্য করেছি ওকে আমার কিডন্যাপ করার জন্য। মানে তানভীর আমার কোনো সর্বনাশ করেনি। আমি একটা ধান্দাবাজের পাল্লায় পড়ে বিয়ের আসর থেকে পালিয়েছিলাম। আমি এই 7 দিন তানভীরের বাসায় ছিলাম। তবে জানো মা, তানভীরের ফ্যামিলি না অনেক ভালো। ওরা আমাকে অনেক আদর করেছে, নিজের মেয়ের মতো ভালোবেসেছে। ওরা আমাকে অনেক সম্মান করেছে। তানভীর তো তাহলে খুব ভালো ছেলে, ও তাহলে নির্দোষ। হ্যাঁ মা, তানভীর অনেক ভালো ছেলে। বাবা, তোমরা যদি চাও তাহলে আমি তোমাদের সিদ্ধান্ত মেনে তানভীরকে বিয়ে করতে পারি। ওর ফ্যামিলির লোকজন এত ভালো যে আমি যে ধোকা খেয়েছি তার কষ্ট থেকে তাদের জন্য আমার বেশি কষ্ট লাগছে। বুঝছি, সব বুঝতে পারছি। যত তাড়াতাড়ি সম্ভব ওরা ছাড়ানোর ব্যবস্থা করতেছি, আর ওর ফ্যামিলির সাথে কথা কয়া ওকে বিয়ার ব্যবস্থা করতেছি। কেমন লাগছে? ভালো। তোমার কেমন লাগছে? আমার না খুব লজ্জা লাগছে। পুলিশকে একটা থ্যাঙ্কস দেওয়া দরকার। ও মা, ওই দিন যদি তোমাকে পুলিশ তাড়া না করতো আর তুমি আমাদের বাসায় না যেতে,
তাহলে তোমার মতো মানুষকে আমি জীবন সঙ্গী হিসেবে পেতাম। তা অবশ্য ঠিক বলেছ। এখানে কি দাঁড়িয়ে থাকবে নাকি বাসর ঘরে যাবে?